শাশুড়ি জিন্দাবাদ। আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু তুমি কেন বুঝছো না? এই ট্রেনে করেই তো আমি একদিন তোমার শহরে এসেছিলাম, তারপর আমার তোমার সঙ্গে দেখা। বুঝতে পারছো আমার জীবনে ট্রেনের গুরুত্ব কতটা? আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার জন্য সব করতে পারি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইখানে নায়ক নায়িকা এত কাছাকাছি যাবে না। এখানে একটা গান আছে, অ্যাজ ইফ আমি জানি না সেটা আমি জানি, কিন্তু আমি একটু বেশি করে দেখালাম। তুমি কিন্তু এত কিছু করবে না, মনে রাখো। ইন্দ্র, আমি যাদের সঙ্গে কাজ করি প্রত্যেকে এত আনপ্রফেশনাল, তাই তো আমাকে এই হ্যাবিটটা রাখতে হচ্ছে, সব সময় ট্যাক ট্যাক করে বলতে হচ্ছে। অন্য কথা মানে কি, আমাদের ফোকাস কোথায় গেল? ফোকাস কেন আসছে না? দেখেছেন ফোকাস আসছে না, কিছুতেই সময় মতো এসে উপস্থিত হবে না। তা তো হবেই, ওই যে বললাম আনপ্রফেশনাল। আচ্ছা নায়িকাটা কে, তুমি না আমি? হ্যাঁ আমি না, মানে সিনেমার মিথ্যে নায়িকা তুমি। মিথ্যে 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 মিথ্যে, পুরো ব্যাপারটা মিথ্যে। মানে মিথ্যে রিহার্সালটা আমরা করতে পারি, আমার না আর ভালো লাগছে না। এই আপনাদের তিনজনকেই না ম্যাডাম ওদিকে খুঁজছেন আর কি। চলুন। কেন? ম্যাডামদের মনে হয় আপনাদেরকে প্রয়োজন, তাই। আমারও ম্যাডামকে অনেক প্রয়োজন, অনেক কিছু বলার আছে। কোথায় আছে ম্যাডাম? ওপাশের ঘরে। যাচ্ছি। বাবা, এই উনি এত উত্তেজিত কেন বলুন তো? কোনো সমস্যা না? আরে আর বলো না, সমস্যা বলে সমস্যা, তখন থেকে কোনো সমস্যা নেই, সব শান্তি, সব ঠিক আছে। তাহলে এটা আপনাকে বুঝতে হবে না, চলুন তো। তুমিও চলো। তার মানে কাল দিশাদির মামার বাড়িতে হানা দিতে হবে, হানা দিতে হবে। হ্যাঁ, একটু চাপ দিতে হবে, মানে মানে আমাদের মতে বিয়ে দিতে যাতে দিশার মামা রাজি হয়। কারেক্ট, পরিষ্কার বাংলায় বলবো, কত বড় বংশের ছেলের সাথে আপনার মেয়ের আপনার ভাগ্নির বিয়ে হচ্ছে, আপনি ভাবুন তো একবার। আর বিয়ে যদি না হয় তাহলে আপনার ভাগ্নি পাগল হয়ে যাবে। হ্যাঁ, আর আপনাকেই কামড়াবে আর আঁচড়াবে। হ্যাঁ, এটা ফাইন নয়? হ্যাঁ, বোঝ বেটা, কত ধানে কত চাল। তা এইটা কাকে বলা হবে? হ্যাঁ, কাকে আবার? দিশাদির মামাকে। বোঝ বেটা বলা হবে। হ্যাঁ, এই বলে চমকাতে হবে। আমি বলি কি যে এত কিছু করার কোনো প্রয়োজন নেই। নিজের আত্মসম্মান বংশমর্যাদা বজায় রেখে ভদ্রভাবে মায়ের সেন্টিমেন্টটা তুলে ধরো। যা হবার তাতেই হবে। হ্যাঁ, কি রাম্বেল ভুল বললাম? একদম ঠিক। না না, আমি কিরকম একটা গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ? শোনো মন্দিরা, জীবনে দুটো জিনিস সত্যি, মাছের মধ্যে ইলিশ, মানুষের মধ্যে পুলিশ। কি গন্ধ পেলে ইলিশের? না, বনের। মনে হচ্ছে বর্পণের কথাটা ইনিয়ে বিনিয়ে বলতে আসছে। আসুক, অ্যারেস্ট করবো। বাঘের ঘরে খোকেরও বাসা। বাড়িতে সামনে দুটো বিয়ে, দিশা আর নীলুর বিয়ে, বিলু আর বাসন্তীর বিয়ে। আমি চাই বিলু আর বাসন্তীর বিয়ের দায়িত্বটা তোরা নিস। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। আর তাছাড়া বিলু আর বাসন্তীর বিয়ের দায়িত্ব ললিতাই তো নেবে, কারণ ওই আমাকে প্রথমে জানিয়েছিল তো, মানে ওই গাঁটছড়া বাঁধার ব্যাপারে আমাকে ভাবতে ওই প্রথমে বলেছিল। ওই প্রথমে জানিয়েছিল যে বাসন্তী মনে মনে বিলুকে ভালোবাসে। বাহ, তাহলে আর কি, তাহলে বিয়ের ক্ষমতার সুপ্রিমো হচ্ছে ললিতা। হ্যাঁ, তাহলে আমার পজিশন ওই ললিতার আজ্ঞাবহ ভৃত্য। বাসন্তীও আমাকে যা ভালোবেসে ফেলেছে না, তাতে উনি বিয়েতে মত না দিলেও বাসন্তী একদম আমার কথা, আমার সঙ্গে গাছতলায় এসে থাকতে রাজি হয়ে যাবে একদম। তবে কিন্তু আমি রাজি নই গাছতলায়। কেন? আমার ঘর জামাই হওয়ার স্বাদ। ঘর জামাই আবার হওয়ার স্বাদ হয়? ভাবতে পাচ্ছিস? নো চিন্তা, ডু ফুর্তি, কোনো টেনশন নেই। এই কি টেনশনের মানে জানি? টেনশনের মানে কি বলতো? টেনশন মানে 10টা শান হয়ে শাশুড়ি মাথার উপরে লাফাবে, বুঝতে পেরেছিস? তারপরে এদিক থেকে পান থেকে চুন খসে চলে কেন? না না না, এই তো শাশ্বত দা কৌশিক, এটা তো ঘর জামাই। আজ পর্যন্ত একটা থাপ্পড় পর্যন্ত খাইনি রে। ওরে মথুর না রানী রাসমণির ঘর জামাই ছিল, মনে কর। ওরে ঘর আমায় জামাই কর, তুই মর। শাশুড়ি জিন্দাবাদ।